বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটির আন্ডারে যারা বিএড করছো, বিএড প্রথম সেমিস্টার যারা 2024-26-এর ব্যাচ, কোর্স 1.1.1 সেকেন্ড হাফ, সাজেশানটা একবার দেখে নাও। এখানে যে সাজেশানটা দেওয়া রয়েছে বিগত 5 বছর ধরেই প্রশ্নগুলো এসেছে, একবার দেখে নাও ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো। 2 মার্কসের কোশ্চেন দেখো। একের প্রশ্ন, বাচনিক এবং অবাচনিক বুদ্ধি অভিক্ষার মধ্যে পার্থক্য লিখুন। ডিস্টিংগুইশ বিটুইন ভার্বাল অ্যান্ড নন ভার্বাল টেস্ট অফ ইন্টেলিজেন্স, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। পরের প্রশ্ন দেখো, সৃজনশীলতার যে কোনো দুটি উপাদানের উল্লেখ করুন। স্টেট এনি টু কম্পোনেন্টস অফ ক্রিয়েটিভিটি। পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে মনোভাবের যে কোনো দুটি গুরুত্ব আলোচনা করুন। রাইট এনি টু এডুকেশনাল ইমপ্লিকেশন অফ অ্যাটিটিউড। পরের প্রশ্ন দেখো, পেশনা ও তাড়নার মধ্যে পার্থক্য লিখুন। ডিস্টিংগুইশ বিটুইন মোটিভেশন অ্যান্ড ড্রাইভস। পরের প্রশ্ন, মনোযোগ ও আগ্রহের সম্পর্ক ব্যাখ্যা করুন। এক্সপ্লেন দি রিলেশনশিপ বিটুইন অ্যাটেনশন অ্যান্ড ইন্টারেস্ট, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের প্রশ্ন দেখো, শিক্ষাক্ষেত্রে প্রক্ষোভের গুরুত্ব বিবৃতি করুন। স্টেট দি ইম্পর্টেন্স অফ ইমোশন ইন এডুকেশন। পরের প্রশ্ন, পেশনা ক্রিয়ার যে কোনো 4টি নির্ধারক উল্লেখ করুন। মেনশন এনি 4 ডিটারমিনেন্টস অফ মোটিভেশন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথমে 7টা কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ওখান থেকেই তোমরা 3 থেকে 4টে কমন পেয়ে যাবে। পরে দেখো যেই প্রশ্নগুলো পড়তে হবে তোমাদের। 8এর প্রশ্ন, প্রবৃত্তির সংজ্ঞা দাও। ডিফাইন ইনস্টিংক্ট। পরের প্রশ্ন, সৃজন ক্ষমতা কি? হোয়াট ইজ ক্রিয়েটিভিটি? পরের প্রশ্ন, মনোযোগের পরিসর কি? হোয়াট ইজ অ্যাটেনশন স্প্যান? 11 প্রশ্ন, মনোভাব কি? হোয়াট ইজ অ্যাটিটিউড? পরের প্রশ্ন, বুদ্ধঙ্ক কি? হোয়াট ইজ আইকিউ? 13 প্রশ্ন, অর্জিত আগ্রহ কি? হোয়াট ইজ অ্যাকওয়ার্ড ইন্টারেস্ট? 14 প্রশ্ন, মনোযোগ কি? হোয়াট ইজ অ্যাটেনশন? নেক্সট কোশ্চেন, নিয়ন্ত্রণ কেন্দ্র কি? হোয়াট ইজ লোকাস অফ কন্ট্রোল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের প্রশ্ন দেখো, বহির্জাত পেশনা কি? হোয়াট ইজ এক্সটেন্সিং মোটিভেশন? পরের প্রশ্ন, আত্ম উপলব্ধির চাহিদা কি? হোয়াট ইজ সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড? পরের প্রশ্ন, অভ্যন্তরীণ পেশনা কি? হোয়াট ইজ ইনস্ট্রিনসিং ইনস্ট্রিনসিক মোটিভেশন? পরের প্রশ্ন দেখো, কৌতূহল কি? হোয়াট ইজ কিউরিয়াসিটি? লাস্ট কোশ্চেন, আবেগ কি? হোয়াট ইজ ইমোশন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই 20টা প্রশ্ন তোমরা ভালো করে টুকে উত্তরগুলো করে নেবে, মুখস্থ করবে। এর পরের পার্টটা দেখো, 5 নম্বরের প্রশ্ন, 5 মার্কসের কোশ্চেন। একের প্রশ্ন, বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা হিসাবে আপনি আপনার শিক্ষার্থীদের মধ্যে মনোযোগের উঠানামা কিভাবে শনাক্ত করবেন? অ্যাজ এ স্কুল টিচার, হাউ ক্যান ইউ আইডেন্টিফাই অ্যাটেনশন ফ্লাকচুয়েশন অ্যামং ইয়োর স্টুডেন্ট? পরের প্রশ্ন, উদ্বেগ কি? উদ্বেগের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন। হোয়াট ইজ অ্যাংজাইটি? স্টেট দি ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাংজাইটি। পরের প্রশ্ন, সৃজনশীলতা প্রতিপালনের যে কোনো 5টি কৌশল আলোচনা করুন। ডিসকাস এনি 5 স্ট্র্যাটেজিস ফর নার্চারিং ক্রিয়েটিভিটি। পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রয়োগ সহ মনোযোগের যে কোনো 5টি নির্ধারক আলোচনা করুন। ডিসকাস এনি 5 ডিটারমিনেন্টস অফ অ্যাটেনশন হুইথ দেয়ার অ্যাপ্লিকেশন ইন এডুকেশন। পরের প্রশ্ন, ইচ্ছা প্রণোদিত এবং ইচ্ছা নিরপেক্ষ মনোযোগের মধ্যে পার্থক্য লিখুন। ডিফারেন্সিয়েট বিটুইন ভলিউশনাল অ্যাটেনশন অ্যান্ড নন ভলিউশনাল অ্যাটেনশন। 6এর প্রশ্ন, বুদ্ধি কি? মানসিক বয়স ও বুদ্ধঙ্কের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করুন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়াট ইজ ইন্টেলিজেন্স? এক্সপ্লেন দি রিলেশনশিপ বিটুইন মেন্টাল এজ অ্যান্ড ইন্টেলিজেন্ট কোশেন্ট। যেগুলো 3টে করে স্টার দেওয়া রয়েছে, তোমরা ওইগুলো আগে পড়বে, তারপরে তোমরা বাকিগুলো পড়বে। পরের প্রশ্ন, প্রাক্ষবিক বুদ্ধির উপাদানসমূহ সংক্ষেপে আলোচনা করুন। ডিসকাস দি এলিমেন্টস অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। 8এর প্রশ্ন, ঐচ্ছিক এবং অনৈচ্ছিক মনোযোগের মধ্যে উদাহরণসহ পার্থক্য নির্ণয় করুন। ডিফারেন্সিয়েট বিটুইন অ্যাডিশনাল অ্যান্ড নন অ্যাডিশনাল অ্যাটেনশন হুইথ এক্সাম্পল। 9এর প্রশ্ন, ভাষাগত বুদ্ধির অভিক্ষার উপর একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। রাইট এ শর্ট নোট অন ভার্বাল ইন্টেলিজেন্স টেস্ট। 10এর প্রশ্ন, এই প্রশ্নটা 10 নম্বরের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। ওয়াইনারের কারণ নির্দেশক তত্ত্বে উল্লেখিত 3টি নির্দেশক মাত্রা সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করুন। রাইট এ শর্ট নোট অন দ্য 3 কজুয়াল ডাইমেনশন ইন ওয়াইনার অ্যাট্রিবিউশন থিওরি অফ মোটিভেশন। 5 নম্বরে লাস্ট কোশ্চেন, কীভাবে শিক্ষণ প্রক্রিয়ায় বহুমুখী বুদ্ধির তত্ত্ব শ্রেণীকক্ষে প্রয়োগ করা সম্ভব? হাউ ক্যান মাল্টিপল ইন্টেলিজেন্স বি অ্যাপ্লাই ইন দ্য টিচিং লার্নিং প্রসেস? এরপরে দেখো শেষ পার্টটা রয়েছে 10 মার্কসের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথমের কোশ্চেনটা, ওয়াইনারের পেশনার তত্ত্ব সংক্ষেপে আলোচনা করুন। ম্যাসলোর পেশনার তত্ত্বের শিক্ষাগত গুরুত্ব উল্লেখ করুন। ব্রিফলি ডিসকাস দি ওয়াইনার্স থিওরি অফ মোটিভেশন। মেনশন দি এডুকেশনাল সিগনিফিকেন্স অফ ম্যাসলো থিওরি অফ মোটিভেশন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবারে পড়ার সম্ভাবনা রয়েছে। পরের প্রশ্ন দেখো, শিক্ষাগত তাৎপর্য সহ গার্ডেনারের বুদ্ধির তত্ত্বটি আলোচনা করুন। ডিসকাস গার্ডেনার্স থিওরি অফ ইন্টেলিজেন্স হুইথ ইটস এডুকেশনাল ইমপ্লিকেশন।
3 প্রশ্ন, ম্যাসলোর তত্ত্বের উল্লিখিত চাহিদাগুলির ব্যাখ্যা করুন। এই তত্ত্বের যে কোনো 3টি শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করুন। এক্সপ্লেন ডিফারেন্ট নিডস অ্যাজ মেনশনড ইন ম্যাসলো থিওরি। মেনশন এনি 3 এডুকেশনাল ইমপ্লিকেশনস অফ দিস থিওরি। 1 এবং 3 প্রশ্নের মধ্যে যে কোনো একটা পড়ার সম্ভাবনা রয়েছে, এবারে তোমরা ভালো করে করবে, বাকি দুটো তোমরা এক্সট্রা করে রাখবে। লাস্ট কোশ্চেন দেখো, পেশোনা সংজ্ঞা দিন। ম্যাকলিল্যান্ডের পেশোনার তত্ত্বটি ও শ্রেণীকক্ষের প্রয়োগ আলোচনা করুন। ডিফাইন মোটিভেশন। ডিসকাস ম্যাকলিল্যান্ড থিওরি অফ মোটিভেশন অ্যান্ড ইটস ক্লাসরুম ইমপ্লিকেশন। এই ছিল তোমাদের সাজেশান। তোমরা এই সাজেশানগুলো ভালো করে পড়বে, তারপরে সময় পেলে তোমরা এক্সট্রা কিছু পড়ে রাখবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক দেবে, আর এই সাজেশানটা তোমরা বন্ধুদেরকে শেয়ার করে দেবে।